সেটা তুই করতে পারবি তো কনক? কি প্রথম ভাবি? দাদা ভাই কি? দেখি দেখি কেমন তোর শরীর এখন? ঠিকই আছি, ওর একটু বেশি বাড়াবাড়ি করে ফেল। ওরাটা আবার কি? বল তোর বউ। জ্বরটাও তো আছে দেখলাম, ভালোই করেছিস আজকে অফিস যাসনি। পাকা পাকা কথা বলিস না তো। অফিসে না গিয়ে বাড়িতে থেকে এখন টেনশন হচ্ছে। অব্র আবার সব ঠিকঠাক করে। কেন রে, বউ এত সেবা করছে ভালো লাগছে না বুঝি? এভাবে কেন বলছো? আচ্ছা বাবা, তুই বা এত বিরক্ত হচ্ছিস কেন? না না ঠিক আছে, ও তো বলতেই পারে। এইটুকু করা তো যে কোনো কারোর ওয়াইফেরই ডিউটি। রাগ করিস না সাত্তকে, তুইও তো জানিস ওর বউ কেমন। দেখ কনক কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, ভীষণ ডিউটিফুল। আমি কমপ্লিটলি ফিট পিসমণি, আমার কোনো প্রবলেম নেই, তাই তোমাদের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। এখন তোমরা এসো। এ কি রে, আমরা দুজন তোর সঙ্গে দেখা করতে এলাম আর তুই আমাদেরই। আমি এখন শোবো, তোরা আয়। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু এই দেখ, তুই যে বললি না আর কোনো প্রবলেম নেই, তুই কমপ্লিটলি ফিট, এই সব কিছু কিন্তু কনকের জন্য। দেখ ও তোর বউ হিসাবে এতদিন যা যা না করেছে, তার থেকে কিন্তু আজ নার্স হিসেবে অনেক বড় কাজ করেছে ও। কারণ সত্যি সত্যি এক বেলায় তোর চেহারা একদম পাল্টে গেছে। কে বলবে তোর কালোতে ধুম জ্বর ছিল? শুধু চেহারাটাই পাল্টেছে পিসিমণি? ভালো করে দেখো বউয়ের সেবা যত্নে দাদা ভাইও কতটা পাল্টে গেছে। আমি তো অলিকে নিয়ে সাই করে লং ড্রাইভে যাব। তারপর এটা তোকে ভাবতে হবে না সিস, টাকার দরকার, টাকা জোগাড় হয়ে যাবে ব্যাস। তুই এমনভাবে কথা বলছিস as if তোর কাছে টাকা জোগাড় করাটা খুব ইজি। ইয়েস ডার্লিং, ইটস ভেরি ইজি টাস্ক ফর মি। তোর কি বলতো, লোন করবি তারপর লোন জোগানোর জন্য টেনশন করবি, আমি তো তা করবো না। আমি তো টাকা ধার করলে আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করব, আর সেটা মেটানো না মেটানো। কথাটা না একটু কম বল, মাথায় আছে হলি অলরেডি টাকা ফেরোচ্ছে, টাকাটা দিচ্ছে। আচ্ছা তুই এত টেনশন করছিস কেন বলতো? করছি তার একটাই কারণ এরপর তুই আমার কাছে আসবি, এসে বলবি সি একটা কোনো ওয়ে আউট দে না, একটা কোনো প্ল্যান দে না, কি করে এর থেকে বাঁচবো। দেখ আমি তো তোকে হেল্প করতে পারবো না, মাইন্ড ইট রাহুল। সিস তুই এত টেনশন করছিস কেন বলতো? বলছি তো সব সলিউশন হয়ে যাবে। আশ্চর্য। বাজে কথাটা রাখ, ওই শিখা বলে মহিলা জিনিস একটা, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আর ওই মহিলাকে যদি বসে রাখতে হয় তাহলে টাকার গন্ধ ছড়ানোটা এসেনশিয়াল। আর তাই লোনটাও। সিস আমি তোকে একটা সোজা হিসেবে বলছি, সেটা তুই শোন। দেখ দাদাকে বশ করার জন্য টাকা ধার করছি, আর সেটা চোকাবে হচ্ছে বোন। ইজ ভেরি সিম্পল সিস। সেটাই যদি হয় তাহলে অলরাইট। ইয়েস। দেখ সাত্তকে, তোকে একটা কথা বলি। শোন না, আমি 1 মিনিটে আসছি, তোরা কথা বল, ঠিক আছে? দেখ দাদা ভাই। কি বললি তুই তখন? কি মিন করে? সোনালি তুই ছোট ছোট তো থাকবি। দেখ দাদা ভাই, তুই আমার উপর শুধু শুধু রাগ করছিস। আমি কিন্তু কথাটা কোনো অন্য মিন করে বলিনি। যে কারণেই বলিস না কেন, পিসিমণির সামনে তুই। তোর কি মনে হয় দাদা ভাই, পিসিমণি কিচ্ছু বুঝতে পারে না? পিসিমণি নিজের মতো করে বুঝে যেটুকু বলে সেটুকু কিন্তু ঠিক। তুই যা, ঘরে যা এখন। দাদা ভাই আমার তোকে কিছু বলার আছে। দেখ আমি এটা ভালো করে জানি কনকের প্রতি তোর কিছু ডিউটিস আছে,
আমি এটাও জানি যে ছোট মাকে তুই কথা দিয়েছিলিস যে কনককে সারা জীবন ভালো রাখবি, কিন্তু তিস্তা ওর কথাটা একটু ভাব। মানে তুই কি আমাকে এখানে দেখতে এসেছিস না তিস্তার হয়ে কথা বলতে এসেছিস? তুই আমাকে ভুল বুঝছিস দাদা ভাই, আমি এখানে কারোর হয়ে বলতে আসিনি, শুধু যেটা নিজে দেখেছি সেটা বলছি। তুই জানিস তোর শরীর খারাপ শুনে ও কতবার আমাকে কল করেছে, ও বারবার বলছে এখানে আসবে। আসবে এখানে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? একদিকে সামলাতে যেবার হয়ে যাচ্ছি আর দাদা ভাই প্লিজ, তুই খামোকা ওর উপর রাগ করছিস, তুই ওর ব্যাপারটা একটু বোঝ। ও শুধু তোকে একবার দেখতে চায়। আরে বাবা, ও আমাদের মতো তোর জন্য ওয়ারিড। সামান্য একটা জ্বর হয়েছে তাই দেখতে আসবে। এ বাড়িতে এলে যে কি হবে আমি জানি দাদা ভাই, আমি সবটা জানি, কিন্তু তুইও তিস্তাকে জানিস। ও যখন একবার জেদ ধরেছে তখন ওকে আটকা, যেভাবে হোক আটকা, না হলে কিন্তু আমি ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু এভাবে আর কতদিন তুই চালাতে পারবি দাদা ভাই? এখনো বলছি, তুই ছোট মাকে সব বলে দে। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। তোকে যেটা বললাম সেটা তুই কর, দেখ যাতে কোনোভাবে ও এখানে কথা ঘোরাস না দাদা ভাই। একটা কথা জেনে রাখ, ছোট মাকে বলা ছাড়া কিন্তু তোর কাছে আর কোনো অপশন নেই। কনকের কি হবে তাহলে? তুই কবে থেকে কনককে নিয়ে এত সিরিয়াস হলি বলতো? তুই আমার কথাটা শোন, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, ওকে ডিভোর্স দিয়ে দে। সারা বলি, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। ফার্দার যেন তো মুখ থেকে কথা না শুনি আমি। তোমার দাদা যদি আমার বোনকে বিয়ে না করে, ডিচ করে, তাহলে কিন্তু এই জন্মে অন্তত তোমাকে আমায় বলে যেতে হবে। খুব ভালো করে শুনে নে রে মা। হ্যাঁ রে, মন দিয়ে কান খাড়া করে শুনে নে। মা বলো। হ্যাঁ শোন, গভীর রাতে ছাদে গিয়ে এক পাশে দাঁড়িয়ে চুপটি করে ঊর্ধ্বমুখী হয়ে হাত জোর করে শিব মন্ত্র জাপ করতে হবে কিন্তু 1000 বার। হ্যাঁ, আর বউটির মতন সেজে গুজে যেতে হবে, বুঝলি? তুই যে অস্থি সেটা বুঝিয়ে দিতে হবে তো। কিরে কনক, মা যা যা বললো সব পারবি তো? ও মা, ওর হয়ে আমারই তো খুব টেনশন হচ্ছে গো। উফ, একই রাতে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকতে পারে, তার উপরে তো ভূত পেতনিরও ভয় আছে। তুই তো যা ভীতু কনক। ও মা, মা শোনো না, ওকে কি একাই যেতে হবে? হ্যাঁ হ্যাঁ রে, ওকে একাই যেতে বলেছে রে মহারাজ। কারণ এই যে আমি বললাম, তুই শুনলি, এই ভূতের কথা কিন্তু আর কাউকে বলা যাবে না কো। ও হ্যাঁ, তাই তো। কাউকে বললে তো আবার তার ফল টল মিলবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম। এই যে ঝিলমিল, তুই শুনলি, এটা কিন্তু কাউকে বলবি না কিন্তু। না না, আমার মাথা খারাপ নাকি? কিন্তু কনক, কি করবি তুই? তুই সব করতে পারবি? পারতেই হবে রে, এটা না পারলে কিন্তু আরো কঠিন ব্রত করতে হবে। ও বাবা, সে না হয় বাদ দে, এটাই কর দেখি আগে। পারবি তো মা? আমি পারবো মামি, ঠিক পারবো, পারতে আমাকে হবেই। হ্যাঁ হ্যাঁ রে মা, সেই ভরসা আমার আছে তোর উপরে। তবে কি জানিস রে কনক, এবার না ব্রতটা একটু ভালো করে করিস, বুঝলি? তোর কষ্টটা আর আমি চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা মা, টাইমটাও কিন্তু মাথায় রেখো। তোমাকে আবার কত দূর বাড়িতে যেতে হবে বলো তো?
টেমটা বড় কথা না রে মা। এই যে আমার কনক বলল পারবো, এটাই আমার বিরাট বল ভরসা রে। এবার আমি কত শান্তি নিয়ে বাড়ি ফিরবো বল। কিন্তু মামি ব্রত নিয়ম টিয়ম সেসব সেই চিন্তা তুই করছিস কেন? আমি তো ঝিলমিলকে সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ঝিলমিল তোকে ছাদে নিয়ে গিয়ে ব্রতের কথা সব শিখিয়ে পড়িয়ে দেবে। হ্যাঁ আরে বাবা, রাত 12টা বাজার সাথে সাথে ম্যাডাম সাজুগুজু করে ছাদে হাজির হয়েছে। একদম চোখে চোখে রাখবি কেনে, আর মুখ্যম সময় গিয়ে গাদিটার ব্রতটা ভেঙে দিবি। কনক, কোথায় গেল মেয়েটা? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।